আচ্ছা, আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে এবং কিভাবে এসইও করতে হয়, কিভাবে আমাদের চ্যাট জিপিটি দিয়ে আমাদের প্রফেশনাল ভাবে থাম্বনেলটা বানাইতে হয়। তো আমাদের প্রোডাক্টের থাম্বনেল আমরা ম্যানুয়ালি তৈরি করব এবং আমাদের ব্লগ পোস্টের যে থাম্বনেলগুলো সেগুলো আমরা আর কি চ্যাট জিপিটির সাহায্যে আমরা থাম্বনেলটা তৈরি করব এবং চাইলে আমরা ক্যানভা অথবা ইলাস্ট্রেটরে যারা কাজ জানেন তারা সেটা করে নেবেন। ওকে, তো আমি আজকে দেখাবো কিভাবে ভিডিওটা এসইও করতে হয়। ওকে, তো তো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে এসইও করতে হয় সেটাই দেখাবো। তো আমরা এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউবে যাইতে হবে। ওকে, তো চ্যানেলে অ্যাক্সেস সবাইকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট নামে আমাদের চ্যানেলে একটা আইকন পাবো। এখান থেকে ভিউ ইওর চ্যানেলে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখান থেকে আমাদের চ্যানেলে কিভাবে আপলোড করতে হয় এবং কিভাবে ভিডিওটা এসইও করতে হয় সেটাই দেখাবো। আচ্ছা, তো তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে আমাদের স্ক্রল করে নিচের দিকে আসলে পর আমাদের এই পোস্টার কি কই গেল, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসি। এই যে এইটা, এই পোস্টার আর কি কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম, তো ওটা রেকর্ডিং ভিডিওটা আর কি আমি রেকর্ড করতেছিলাম অন্য অফলাইন সফটওয়্যার দিয়ে, তো এই জন্য আর কি। তো এখন আমাদের এই যে এখানে অ্যাড শো করতেছে, অলরেডি আমাদের গুগল থেকে অ্যাড শো করতেছে। তো আমাদের সবাই একটু ডেডিকেটেড হয়ে কাজ করলে পরে ইনস্ট্যান্ট আর কি আর্নিং শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের এই পোস্টার ব্লগ পোস্টার আমাদের একটা কি করতে হবে, একটা থাম্বনেল বানাইতে হবে এবং আমাদের ভিডিওটা কিভাবে এসইও করতে হবে সেটা দেখাবো। আচ্ছা, ফার্স্টে আমাদের টাইটেলটা কপি করে নিব। আমাদের শিটে আসবো। শিটে আমাদের এরকম ভাবে ইউটিউব অ্যান্ড ইমেজ এসইও ট্যাগ জেনারেটর ওয়েবসাইট লিংক, আমি ৩টা ওয়েবসাইট লিংক প্রোভাইড করছি এখানে। এখান থেকে আমি ফার্স্টে যে ওয়েবসাইটটা সেটা আমরা কপি করে নেব, দেন আমরা চলে আসবো ব্রাউজারে। এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব, এন্টার দিব। ওকে, একটু ওয়েট করতে হবে। সবাই কি বুঝতেছেন? হ্যালো, হ্যালো। এটা বুঝতেছি। ওকে, তো আমাদের এখান থেকে আমাদের এই টাইটেলের এতটুকু হলো ফোকাস কিওয়ার্ড। আমাদের ডবল কোটেশনের পরে যেটুকু থাকবে সেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, আর বাকিটুকু আমাদের টাইটেলটা সাজানোর জন্য আর কি এআই জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আমাদের পুরো টাইটেলটা কপি করে নেব। এখান থেকে আমরা চলে আসবো আমাদের টুলস এর মধ্যে। এখানে আমরা কি করব, আমরা টাইটেলটা দিয়ে দেব। ভাই তো ভাই হ্যাঁ ভাই। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের আহ, পুরো এদিক কোমাগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস কিওয়ার্ডে যে এইটা ওটা কেটে দেওয়ার পর এখানে আমরা সার্চ আইকনে ক্লিক করব। ক্লিক করলে পর আমাদের অনেকগুলা ট্যাগ আমাদের দিয়ে দিবে টুলসটা। ওকে, তো আমাদের এখান থেকে এই টাইটেলটা যেটা আর কি এখানে কপি করা আছে এটা আমরা কপি করে চলবে কোথায়, আমাদের যেখানে আমাদের ভিডিও ফুটেজটা আছে সেখানে আসবো। তো আমাদের ভিডিওটা আগে এসইও করে নিতে হবে। আমাদের ভিডিওটা র‍্যাঙ্ক করার জন্য কি করতে হবে, ভিডিও এসইও করতে হবে এবং আমাদের থাম্বনেলটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে, সেই থাম্বনেলটাও এসইও করতে হবে। তারপর আমাদের যে সকল কিওয়ার্ড আমাদের দিতে হবে, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এগুলো লিখতে হয়, এটা আমি দেখাবো এই ভিডিওতে। ওকে, এখান থেকে আমরা কি করব, ভিডিওটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের প্রপার্টিজে চলে আসবো। প্রপার্টিজে আসার পর এখান থেকে আমাদের জেনারেলে আমাদের টাইটেলটা ওয়ান আছে, এটা আমরা কেটে দিয়ে আমরা পেস্ট করে দিব। এখানে আমাদের ডিটেলসে আসবো, দেন এখান থেকে আমাদের টাইটেল এটা দিয়ে দেব, সাবজেক্টেও দিয়ে দিব। এটা আমাদের স্টার, এটা রেটিংটা আমরা ইনেবল করে দিব। এখানে আমাদের ট্যাগগুলা দিয়ে দিতে হবে। ওকে, সরি, আমাদের যে ব্রাউজারে ছিলাম ওটাতে ভিজিট করি। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে কপি ট্যাগ নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করলে আমাদের সব ট্যাগগুলা অল কপি হয়ে যাবে। এখান থেকে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের কমেন্টেও দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর আমাদের এটা কি করতে হবে, আমাদের ওকে পেস্ট করতে হবে। এটা কিন্তু আমাদের এখনো এসইও কমপ্লিট হবে না। আমাদের এটা যখন আমাদের অ্যাপ্লাই বাটন অপশনটা ইনেবল হবে তখন আমাদের এটা অ্যাক্টিভ হবে। তো এটা আমাদের রিপিট করতে হবে। একটু ওয়েট করব আমরা, এটা আমাদের এসইওটা কমপ্লিট হচ্ছে। কিভাবে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলা গুগলে ফার্স্ট রেজাল্টে আনতে হয় সেটাও দেখাবো।
ঠিক আছে? তো ক্লাসগুলা সবাই ফলো করতে হবে এবং সবাই ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা রাইট ক্লিক করে দেখে নিতে পারি। প্রপার্টিজে আসবো, ডিটেইলসে আসবো। ওকে, আমাদের এখানের ট্যাগগুলা কিন্তু নেয়নি। তো সেক্ষেত্রে আমরা এই ট্যাগটা কপি করব। এখানে আমাদের ট্যাগগুলা দিয়ে দিব। এখানে আমাদের টাইটেলে কপি করে আমাদের টাইটেল দিয়ে দেব অ্যাপ্লাই। একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? একটু ওয়েট করি আমরা। ওকে, আমরা এখন ওকেতে পেস্ট করব। আমাদের এটা এসইও কিন্তু 100% কমপ্লিট। দেখেন, 100% কমপ্লিট। এখন আমাদের একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেলটা কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। ওকে, তো ফার্স্টে আমাদের ইউটিউবে ভিডিওটা আপলোড করে তারপর আমরা থাম্বনেলটা তৈরি করি, তাহলে আমাদের আপলোড হতে হতে আমরা এদিকে কাজগুলো সেরে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলে আসার পরে এখানে আমাদের ক্রিয়েট নামে একটা অপশন পাবো। এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করার পর আমাদের এখানে আপলোড ভিডিও নামে একটা অপশন পাবো। এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। হুম, তো এখানে আমাদের সিলেক্ট ফাইল নামে একটা অপশন পাবো। তো এটা আমরা এখানে ফাইলে ক্লিক করে আমাদের লোকেশনে নিয়ে যাবে যেখানে আমাদের ভিডিও ফুটেজটা রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এটা আমরা এখানে এটা এভাবে না নিয়ে আমরা যেখানে আমাদের ভিডিওটা আছে এখান থেকে আমরা ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে আমাদের ওখানে আপলোড করে দিতে পারি। তো এখান থেকে আমরা চাপ দিয়ে আমরা কি করব, আমাদের মজিলা ফায়ারফক্সে চলে আসব। এখান থেকে আমাদের যেখানে স্যালেনারি এটাতে আমরা আপলোড করে দিব। সিলেক্ট ফাইলে ক্লিক করলে এটা আমাদের আপলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করি, এটা আপলোড হচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা লেখার জন্য কি করব, এখান থেকে আমাদের এই যে স্ক্রল করে আমাদের এটার কার পোস্টে আছে, এটা হাসান ভাইয়ের পোস্ট মেবি, আচ্ছা হোসেন ভাই। এখানে আমাদের স্ক্রল করে এদিকে চলে আসবো। এই যে আমাদের ইউটিউব ডেসক্রিপশন জেনারেট। তো আমাদের উপরেরটা হলো হ্যাশট্যাগ জেনারেট, এটা হলো ডেসক্রিপশন এন্ড হ্যাশট্যাগ দুইটাই করা যায় এটা দিয়ে। তো আমাদের এই টুলসটা লিংকটা কপি করে নেব। চলে আসবে আমাদের সবার শিটে এটা দেওয়া থাকবে। আপনারা নিয়ে নেবেন। ওকে, এখান থেকে নিউ ট্যাব নিয়ে আমরা এখান থেকে পেস্ট করি। পেস্ট করলে পরে আমাদের টুলসটা ওপেন হবে। এখান থেকে আমাদের ইউটিউব ডেসক্রিপশন জেনারেট। তো এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে যে টাইটেলটা আমি রেডি করেছিলাম এখান থেকে টাইটেলটা কপি করতে পারি। তো আমাদের টুলস এর মধ্যে চলে আসবে, এখানে টাইটেলটা দিয়ে দিব। এটা আমাদের পোস্টের এটা আমরা কিরকম রাখবো সেটা দিয়ে দিতে পারি। এখানে আমরা লং দিয়ে দেই। এখান থেকে আমাদের হ্যাশট্যাগটা আমাদের 30ই দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এটা এখান থেকে আপনাদের যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাই সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর আমাদের বাই ডিফল্ট যেটা থাকবে ওটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি আচ্ছা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি এটাই সিলেক্ট করি। এখান থেকে জেনারেট ইউটিউব ডেসক্রিপশনে ক্লিক করবে। এখান থেকে আমাদের এখানে ক্লিক করলে পরে আমাদের কি হবে, আমাদের ডেসক্রিপশনটা এবং হ্যাশট্যাগ আমাদের এখানে জেনারেট হয়ে যাবে। আমাদের একটু ওয়েট করতে হবে। তো
সুন্দর করে আমাদের ডেসক্রিপশনটা লিখে দিছে। তো আমাদের ডেসক্রিপশনের লেখাটা কপি করে নেব, চলে আসবো আমাদের টুলসে, এখানে আমাদের ডেসক্রিপশনটা পেস্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা একটু চেঞ্জ করে দে, অন্য এটা দিয়ে দেখি কিরকম হয়। ইমোজি যেটা বেশি দিবে সেটা আমরা ইউজ করব। এটা জেনারেট হচ্ছে, একটু ওয়েট করি আমরা। অলরেডি দিয়ে দিয়েছে। ওকে, আমরা এটাই নিতে পারি, এটা কপি করলাম। এখান থেকে আমাদের পুরো ডেসক্রিপশনটা কেটে দিয়ে আমরা ওটা দিয়ে দিলাম, নিউজ এটাই করলাম। এটা ইমোজি বেশি দেয় আর কি, এটা নিতে পারি। ওকে, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এটা ভিডিওটা আপলোড হচ্ছে, আপলোড হতে হতে আমরা এটা এসইওর কাজটা সেরে ফেলতে পারি। এখান থেকে আপনার যেটা করতে হবে, এখানে আমাদের একটা থাম্বনেল দরকার। তো থাম্বনেলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো এটার জন্য আমাদের চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। তো আমরা গুগল ক্রোমে আসি, এখান থেকে আমাদের সার্চ করি গুগল ট্রান্সলেট, এটা লাগবে। এবং আমাদের লাগবে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি 4। এটা আমরা এখান থেকে জিপিটি ভিজিট করব। হ্যালো, সবাই কি বুঝতেছেন? হ্যালো, ক্লাস টাইম কি শেষ? শুরুই তো আচ্ছা, সবাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা গুগল ট্রান্সলেটটা কিভাবে কি কারণে নিলাম সেটা আমি বলি। এখানে আমরা বাংলা লিখে দেব, ভয়েস দিব, সেটা বাংলাতে এখানে লেখা হবে, সেটা আমরা ট্রান্সলেট করে ওটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা লিখে দেই। আমরা ফার্স্টে একটা কাজ করতে পারি। কই গেল? এখান থেকে আমাদের আচ্ছা, একটা আমার চ্যানেলে আসি। এখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল এতটুকু। তো আমাদের লেখাটা আমরা সার্চ করলে পরে আমাদের ইমেজ আসবে, এখানে লিখে দিব ইমেজ, আইএমজি ইমেজ, সার্চ করি। ওকে, এখান থেকে আমাদের ইমেজে ক্লিক করলে পরে আমাদের অনেকগুলা ওয়েবসাইটের ইমেজ আমাদের গুগলে শো করবে। তো এখান থেকে আপনার আমরা এই পোস্টটাই নিয়ে নিতে পারি। তো এই পোস্টটার এখান থেকে আমরা কপি ইমেজে ক্লিক করে আমরা চলে আসবো কোথায়, চ্যাট জিপিটি কাছে চলে আসবো। এখান থেকে আমাদের এই পোস্টটা, এখানে আমাদের ইমেজটা এখানে পেস্ট করে দিলে আমাদের ইমেজটা চলে আসবে, আপলোড হয়ে যাবে। এখন এখানে লিখে দিতে পারি, এই ব্যানারটা দেখে সুন্দর করে আমার একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে দিন। আচ্ছা, এটা আমরা কপি করে আমরা দিয়ে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে এটা এন্টার দিয়ে দিলে পর আমাদের কি হবে, এই ব্যানারটা দেখে সুন্দর করে একটা ব্যানার তৈরি করবে চ্যাট জিপিটি। এদের তৈরি করতেছে অলরেডি। ভাই, এত কষ্ট করা তো লাগে না। আমি এরকম করে করি মাঝে মধ্যে, দিয়ে থাকি যে গিভ মি ইউটিউব থাম্বনেল ইউজিং দিস ব্যানার বা বেসড অন দিস ব্যানার। আচ্ছা, এই ব্যানারটা দেখে সুন্দর করে একটা ব্যানার তৈরি করুন। ওকে, কপি করে আমরা এটা ব্যানারটা তো এটা দেখে দেখে বললাম, তারপরে কেমনটা তৈরি করলো, বিষয়টা ভালো হয়নি। ভাই, আমি যেটা বললাম ওটা লিখে রাখতে পারেন। না, এটা তো কেউ জানে না, আপনি হয়তো জানেন কিন্তু অনেকে তো জানে না, এটা জানাই দিতে হবে না কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আমাদের ব্যানার তৈরি করতে হয়। লিখতে ভয়েস দিয়ে ট্রান্সলেট না করে সরাসরি লিখে দিবে, একই জিনিস যেটা কাজটা করাইতেছে।
বুঝি নাই। বললাম লিখা দিলে তো হইলো যে লিখবে give me a YouTube thumbnail based on this banner. অনেক সুন্দর সুন্দর ব্যানার বানাই দিয়ে। সেটা তো বুঝলাম। ও আচ্ছা, একটা কাজ করতে পারে, এখান থেকে আমাদের আমাদের যে টাইটেলটা আছে না, ওই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এই টাইটেলটা উল্লেখ করে আমাদের ব্যানার তৈরি করতে হবে, টাইটেলের সাথে মিল রেখে। এখানে চলে আসবো, এই যে এটা তৈরি করে দিয়েছে। কপি করে এখান থেকে আমরা ডবল কোটেশন ইউজ করলাম এবং আমাদের ইমেজটা এখানে দিয়ে দিতে পারি। এই টাইটেলটা লিখে দিব আমাদের ব্যানারের মধ্যে, তো এটা দিচ্ছে না এখন, আর কি নিচ্ছে না। দেখি। আচ্ছা, চ্যাট জিপিটি কোনো কথা হলো? পুরা টাইটেলটা কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। ইমেজটা কপি করে এটার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের সুন্দর করে একটা ব্যানার তৈরি করে দিবে। আর চ্যাট জিপিটির আর্টিকেল কেউ মনের বলেও এই চ্যাট জিপিটির আর্টিকেল নিয়ে কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করে না, কারণ এটার হিউম্যান কন্টেন্ট হয় না। এটা অনেক সুন্দর করে বানায় দিছে, ওকে। কিন্তু এটার তো কোনাগুলো আর কি কাটতে হবে। আচ্ছা, এটা আমরা একটা স্ক্রিনশট নেই, ঠিক আছে? এটার আমি ক্রপ করতেছি। উইন্ডোজ শিফট এস, এটা চাপ দিয়ে স্ক্রিনশট অপশন আসবে, এটার এই যে এটা কেটে নিব। এটা সিলেক্ট করে নিলাম। এটা এখন এটা এখান থেকে ঠিক আছে, এখন আমরা এটা কেটে নিতে পারি। এখান থেকে এখন কি করব, এই যে তো সময় তো নাই। আচ্ছা, এটা কাটা হয়ে গেছে। আচ্ছা, এটার ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো, এটা এখন এখান থেকে সেভ দিয়ে এটা আমরা রিসাইজ করতে হবে, আমাদের ইউটিউবের সাইজে কনভার্ট করতে হবে। তো এটা আমরা যেখানে আমাদের ফোল্ডারে ভিডিওগুলো রাখছি, তো এখানে আসবো, ওকে, এটার মধ্যে। আচ্ছা, এখানে আমরা এটা জেপিজি করে দেই, এটা ওয়ানই করে দিলাম, ঠিক আছে। তো সেভ দিলাম, এটা ক্লোজ করে দেই, এটাও এখান থেকে ক্লোজ করে দেই। তো আমাদের চলে যাব, আমাদের যেখানে ইমেজটা রাখছি ওখানে চলে যাব। তো আমাদের ইমেজটা রাইট ক্লিক করে এখান থেকে আমাদের ওপেন উইথ প্রিন্টে আসতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে ওপেন হবে, তো এটা আমরা রিসাইজ করতে হবে।
এখান থেকে আমাদের কি করতে হবে, 1280 আমাদের ইউটিউবের উইথ, ঠিক আছে, আর হাইটটা হলো 720। ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ওকেতে পেস্ট করলে আমাদের এটা রিসাইজ হয়ে যাবে। রিসাইজ হয়ে গেল। এখন এটা কি করব, আমরা এখানে ক্লিক করে সেভে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করার পরে আমাদের যেখানে ইমেজটা ভিডিওটা রাখছি সেখানে আমরা যাইতে পারি। এটা আমরা 1 - 1 দিতে পারি, যেহেতু 1 নামে অলরেডি সেভ করেছি। এটা ক্লোজ করে দিতে পারি। তো আমাদের এটার সাইজটা আমরা দেখে নিতে পারি তো এটা ঠিক আছে কিনা। প্রপার্টিজে গিয়ে এখান থেকে আমাদের উইডথটা আছে 1280, হাইটটা আছে 720, তার মানে ঠিক আছে, এটা আমাদের কেটে দিতে পারি। আগেরটা কেটে দেই এবং এখানে যে টাইটেলটা আমরা ইউজ করছি এটা রিনেম করে সেম টাইটেল এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রপার্টিজে যাব, ডিটেলসে জেনারেল, টাইটেল, সাবজেক্ট সেম ভাবে এসইও করতে হবে। ট্যাগগুলো আমরা নিতে পারি। এখানে তো ট্যাগ আমরা বের করে রাখিছি। এখান থেকে কপি দিয়ে দেব, কমেন্টে দিয়ে দেব, অথরে দিয়ে দেব। আমাদের সবকিছু দেওয়া হয়ে গেলে পরে এখানে আমাদের ওকেতে পেস্ট করতে হবে। এটা কিন্তু এসে এখনো কমপ্লিট হয়নি মনে হয়। এটা হয়ে গেছে। তো এটা আমরা এখন কি করব, চেক করে নেব। এসইও করার পরে চেক করে নেব, ঠিক আছে। এখন আমাদের থাম্বনেলটা আপলোড করতে হবে। এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখান থেকে আমাদের টিক মার্ক নিচেরটা দিয়ে দিব। দেন এখান থেকে আমাদের আপলোড ফাইলে আপলোড থাম্বনেল, এটা হ্যাঁ থাম্বনেল। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে ডকুমেন্টের মধ্যে চলে আসব। থাম্বনেলটা আপলোড করে দিব। ভাই বুঝতেছেন আপনি? হ্যালো হ্যালো, আপনারা কি সবাই বুঝতেছেন? হ্যালো, সবাই কি আছেন না ঘুমায় গেছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতেছি। আছি আছি। ওকে, সবাই স্ক্রিনের দিকে একটু ফোকাস করবেন, হ্যাঁ, আর প্রশ্ন করবেন কোনো কিছু না বুঝলে, কারণ ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা তো আমরা হুদাই তো কোনো কোর্স বিক্রি করতেছি না, ঠিক আছে। আমাদের টিম ডেডিকেটেড একটা টিম তৈরি করব। আশা করি আমাদের নতুন একটা ওয়েবসাইট রিলিজ করতেছি যেখানে আমাদের মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করব, ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রিক গ্যাজেট আইটেম সব, মানে অল আইটেম নিয়ে আমরা রিভিউ করব, ঠিক আছে। আমাদের এটা একটা মাইকোনিস নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের একটা ক্যাটাগরি বেস প্রোডাক্ট আমরা রিলিজ আপলোড করতেছি। তো এটা তো থাকবেই, পাশাপাশি আমাদের ওই টিম, ওটাও আমাদের খুব স্ট্রং একটা টিম তৈরি করব। আশা করি সবাই ডেডিকেটেড হয়ে কাজ করলে পরে খুব দ্রুত এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনারা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। ইনভেস্ট নিয়ে আপনাদের টেনশন নেই। প্রত্যেকটা আর্টিকেল লিখতে আমাদের $10 করে কস্টিং পড়ে, ঠিক আছে। একটা আর্টিকেল লিখতে আমাদের ধরেন যে আমি কোনো চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু লিখলাম, সেটা কিন্তু হিউম্যান আর্টিকেল হয় না, ওটা কিন্তু এআই ডিরেক্টর ধরা পড়ে যায়। আমাদের লেখাগুলা গুগল চেকারে ধরা পড়বে না। একটা লেখা, কোনো সেন্টেন্স, কোনো গ্রামার, কোনো কন্টেন্ট আমাদের এআই কন্টেন্ট নেই, এখানে সম্পূর্ণ হিউম্যান কন্টেন্ট। আমাদের এআই টুলসের মধ্যে সুপার পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, যেটা আর কি আমাদের অ্যামাজনের মানে যে প্রোডাক্টটা লিখতেছে সেই প্রোডাক্টটার পুরো তথ্য আমরা কপি করে নেই আগে, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে সেই ডেসক্রিপশনটা ওখান থেকে 30% ডেসক্রিপশন আমরা নেই, তথ্যমূলক ইনফরমেশন নেওয়ার পরে ওটা কি করে ওই প্রোডাক্ট আবার গুগলে সার্চ করে। আমাদের টুলস ন্যানো সেকেন্ডের মধ্যে গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট ফলো করে তারপরে আর্টিকেলটা মডিফাই করে সুন্দর করে এইভাবে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেয় ন্যানো সেকেন্ডের মধ্যে, এবং গ্রামার চেক করে। তো আমাদের আর্টিকেলটা অন্য অন্য ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করলে চলবে না, আমাদের আর্টিকেলটা সম্পূর্ণ ইউনিক এবং তথ্যমূলক, যেটা আমাদের মানুষের লেখার মতন, ঠিক আছে। তো আমাদের আহ, তো সেইভাবেই সবাই কাজ করতে হবে। শুধু আমাদের আমাদের আর্টিকেল লেখার কোনো প্যারা নেই, শুধু প্রোডাক্টগুলো চুজ করতে হবে, আর ভিডিও যেগুলা প্রোডাক্টে আছে সেইগুলা প্রোডাক্ট আমরা বেছে নিব, তারপর এটা যেভাবে ভিডিওতে দেখাইছি ওইভাবে আর কি কাজ করতে হবে, এটাই আর কি। তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এটা এসইও করব। কিভাবে এসইও করব সেটাই দেখাবো। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, শো মোর নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে ট্যাগ নামে একটা অপশন পাবো। এখানে আমাদের ট্যাগ দিতে হবে। আসলে ট্যাগ কোনগুলা দেব, আমাদের যে ট্যাগগুলো আমরা ভিডিওতে, ইমেজে, থাম্বনেল ইউজ করছি সেম ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে আমাদের এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে।
তো দিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে এখান থেকে এই ট্যাগগুলা অটো সার্চের মাধ্যমে নিয়ে নিতে পারেন। কিভাবে অটো সার্চ ট্যাগগুলা নিবেন আমি বলি। এখান থেকে যে ট্যাগগুলা দিছে এটা ইউটিউবের বাছাইকৃত ট্যাগ দিছে, ভাইরাল ট্যাগ। তো আমাদের অটো সার্চ ট্যাগ কিভাবে আমরা নিব সেটাই দেখাবো। এখান থেকে যদি এগুলো আমরা কেটে দিয়ে এখানে পেস্ট করে দেই, তো আমাদের ট্যাগগুলা এখান থেকে ফার্স্টে যে ট্যাগগুলো আছে এটা আমরা যে সার্চ করি, এটার আন্ডারে যেগুলা ট্যাগ আছে ইউটিউবে যাই এখান থেকে। তো চ্যাট জিপিটি ইউজ করে সুন্দর সুন্দর থাম্বনেল ব্যানার তৈরি করা যায়। এটা ওকে বলে দিতে হবে যে আমার এরকম একটা থাম্বনেল তৈরি করবো অথবা ব্যানার তৈরি করব। আমরা যদি প্রোডাক্টের ব্যানার তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, ধরেন যে আমি একটা ব্যানার এখন প্রোডাক্টের জন্য তৈরি করব, আমি একটা দেখাই। জাস্ট ওয়ান ক্লিকে ব্যানার তৈরি করবেন। ধরেন যে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যানার তৈরি করব। তো আমাদের প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে কপি ইমেজে ক্লিক করে চলে আসবো চ্যাট জিপিটির কাছে, এখানে আমরা ইমেজটা পেস্ট করে দিব। একটা ইমেজ পেস্ট করলাম। তো তো আমাদের এখান থেকে আরো একটা কপি করি, এটা দিয়ে দেই। আচ্ছা, নিলাম। এখান থেকে আমাদের বেশি ইমেজ নেওয়ার দরকার নেই, 2-3টা ইমেজ দিবেন। ঠিক আছে, তো আমাদের এমনিতেই বোঝা যাবে এটা। আচ্ছা, 2টা ইমেজ দিয়ে দিছি। এখন ওকে বলতে হবে যে এই ইমেজটা, হ্যাঁ, ওকে বলে দেই যে ইমেজ এবং টাইটেলের সাথে মিল রেখে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে দিন। ছবি এবং টাইটেলের সাথে মিল রেখে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে দিন। ওকে, আমরা এই লেখাটা কপি করে এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে আসবে, এখানে পেস্ট করে দিব। আমাদের এই প্রোডাক্টটার যে টাইটেল, ঠিক আছে, টাইটেলটা তো আমাদের লাগবেই, তাই না? তো টাইটেলটা কপি করলাম। আচ্ছা, এখানে আমাদের ডবল কোটেশন ইউজ করব। তারপর আমাদের টাইটেলটা দিয়ে দেব। এখন আমরা এটা পেস্ট করলে, সেন্ড করে দিলে পরে আমাদের একটা ব্যানার তৈরি করে দিবে কিছুক্ষণের মধ্যেই। একটু ওয়েট করতে হবে, এই যে তৈরি হচ্ছে। এই যে খুব অ্যামাজিং একটা ব্যানার তৈরি করে দিয়েছে। তো আমরা এই ব্যানারটা আমরা ডাউনলোড করে আমাদের এই ব্যানারটা রিসাইজ করতে হবে। ধরেন যে আমি এখানে এই পোস্টটাতে ব্যানারটা অ্যাড করব, ঠিক আছে? তো ডকুমেন্টে চলে আসবো, আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আর এটা পাশাপাশি আমি দেখাচ্ছি। তো আপলোড হতে থাকুক, আমি এদিকে একটু কাজ করি। হ্যাঁ, এখান থেকে আমরা এটার 4 দিয়ে দিলাম। ইমেজটা এখন রিসাইজ করব। এটা এখানে আইকন, এখানে 2টা আইকন পাবো, একটা হচ্ছে শো ইন ওপেন ফোল্ডার, ডিরেক্ট ওপেন হয়। তো আমরা এটা শো ইন ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজটা আসার পরে এখান থেকে ইমেজে রাইট ক্লিক করে আমাদের বাই ডিফল্ট যে প্রিন্ট সফটওয়্যার সব ল্যাপটপেই থাকবে, এটা এখান থেকে আমাদের প্রিন্টে ক্লিক করব। এটা দিয়ে আমরা রিসাইজ করতে পারি। ওকে, রিসাইজে ক্লিক করব। এখান থেকে পিক্সেল এটা টিকমার্ক উঠাই দিব। এখানে আমাদের ওয়েবসাইটের সাইজটা কত, ওয়েবসাইটের সাইজ হলো, উইথ সাইজ হলো 590 এবং হাইটটা 300 রেখে আমরা ওকেতে পেস্ট করব। আমাদের ইমেজ রিসাইজ হয়ে গেল। এখন আমরা এটা কি করব, ইমেজে কোনো রকম কোনো ক্ষতি হয়নি, তো আমরা এটা সেভে ফাইলে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এটা জেপিজি দিয়ে দিব। ক্যানভা দিয়ে সারাদিন ভরে ডিজাইন করার কোনো দরকার নেই, সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমাদের চ্যাট জিপিটি দিয়েই। ওকে, এখান থেকে আমাদের ক্লিক করে আমাদের এই নিউ ভিডিওতে আসবো, এখানে আমরা রাখতে পারি। ঠিক আছে, এটাই আমরা এখানে 5 দিলাম। তো এটা আবার এসইও করতে হবে। ওকে, এটা ক্লোজ করে দেই। তো আমাদের এই ফটোটা কিন্তু
আমাদের অরিজিনাল ফটো। তো ব্যানারটা একটু করতে পারি, প্রপার্টিজে গিয়ে দেখতে পারি। এটা কিন্তু সাইজ অনেক। তো এটা আমরা ক্লোজ করে দিতে পারি, গ্রেড করে দেই। এটার সাইজ কিন্তু আমাদের ঠিক আছে, এটা আমরা পরে কনভার্ট করছি। এই যে 590 উইথ আর 300 হাইট। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে আমাদের প্রোডাক্টের যে ব্যানারটা আর কি, এটাও ভালো হয়েছে, আমি বলতেছি না যে খারাপ হয়েছে। তো এটা দিয়ে তাকে আরো বুঝাইতে পারতাম ভালোভাবে, আমাদেরই ভুল হয়েছে এটা। এটা এরা মাত্র আজকে বানালো। বুঝি নাই ভাই, কি বলেন? ওরা মাত্র আজকে করছিলাম। বুঝি নাই, কি বলেন? বলতেছি ওই ব্যানার মাত্র আজকে বানাইছি। ও, এটা আপনি বানাইছেন? হ্যাঁ। ও আচ্ছা, সুন্দর আছে। এটা কি চেঞ্জ করবো ভাই?